আমাদের এলাকায় কিছুদিন পর পরই এরকম বাসনওয়ালা আসে। তো সেদিন এসেছিল আর আমিও চলে গিয়েছিলাম দেখতে যে কি কি আছে। আসলে একটা জিনিস কেনার খুব দরকার ছিল, তো সেটাই চাইছিলাম আর কি। এই যে এই বাটিটা চাইছিলাম, তো বললাম সব থেকে বড় সাইজটা আমাকে দিন। তো এই যে সব থেকে বড়টাই আমাকে দিল। এটাই মূলত কিনেছিলাম সেদিন। আর এরপর কয়েকটা স্টিলের প্লেট এমনি দেখছিলাম, আসলে কিনিনি, দেখতে ভালো লাগে তাই একটু দেখছিলাম আর কি। কোনো একদিন কিনলেও কিনতে পারি। সন্ধ্যার দিকে চাল ভাজা হচ্ছিল, এখানে মামুনি চাল ভেজে নিচ্ছিল, কারণ এই চালগুলো হচ্ছে গুঁড়া করবে। তো আপনাদেরকে দেখিয়ে দেব আমি হচ্ছে কি প্রসেসে গুঁড়া করি। তো ব্লেন্ডারে হচ্ছে ভাজা চালগুলো নিয়ে নিলাম। এখন এই যে 2 কোয়া রসুন, একটা মরিচ দিয়ে দিলাম, আর এটা এখন গুঁড়া করে নিয়ে আসব। তো এভাবে করে আমি সবগুলো চাল হচ্ছে গুঁড়া করে নিয়েছি, ভাজা চাল আর কি। এটা খাবো হচ্ছে কাঁঠাল দিয়ে। আমাদের এলাকায় এই খাবারটা অনেক জনপ্রিয়। এভাবে চালের গুঁড়া করে কাঁঠাল দিয়ে খায়, আর দুধ থাকলে সাথে দুধও নেয়। তো আমাদের বাসায় ওই দিন দুধ ছিল না, যার কারণে কাঁঠাল দিয়ে শুধু গুঁড়া দিয়ে আমি খাচ্ছিলাম। আর এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এভাবে কি আপনারা কাঁঠাল দিয়ে এরকম চালের গুঁড়া খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন, সত্যি অনেক মজা লাগে এভাবে করে খেতে। রাতের বেলা তো কাঁঠাল আর চালের গুঁড়া খেয়েই পেট ভরে গিয়েছে। আর এটা হচ্ছে পরদিন সকালের জন্য ডিম ভেজে নিচ্ছিলাম, রুটি দিয়ে খাওয়া হবে। রুটি, ডিম ভাজা, এই খাবারগুলো যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। প্রতিদিন সকালে উঠে একই রুটিন। তবে মাঝে মাঝে পরোটা খাওয়া হয়, কিন্তু তেলে ভাজা পরোটা প্রতিদিন খাওয়া তো আর উচিত নয়, তাই প্রতিদিন সকালবেলা এই রুটিটাই খেতে হয়। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে কয়েকটা কাঁঠালের বিচি ভেজে নিচ্ছিলাম। কাঁঠালের বিচি দিয়ে ভর্তা বানাবো। আর এগুলো হচ্ছে হাড়ি ভাঙা আম, রংপুরের আম। তো বাবা হচ্ছে রংপুর থেকেই নিয়ে এসেছে। রংপুরের বিখ্যাত আম হাড়ি ভাঙা। এই আমগুলো এত মজা হয়, তবে একটু কাঁচা কাঁচা থাকতেই খেতে হয়। এই সিজনে আম খেতে কি যে ভালো লাগে কি আর বলবো। প্রতিদিন আম আমার খেতেই হবে, একদিনও বাদ দেওয়া যাবে না। আমের সিজন, কাঁঠালের সিজন, দেখা যায় প্রায় দিনই হচ্ছে কাঁঠালও খাওয়া হয়। তারপর এখানে লাল চা করে নিচ্ছিলাম। দুধ চা খাই, মানে দুধ চাটাই পছন্দ। তো ওই দিন বাসায় আসলে গুঁড়া দুধ ছিল না, যার কারণে লাল চা করে নিচ্ছিলাম। কি আর করার, গুঁড়া দুধ না থাকলে একটু লাল চাই খাই। আর ওই যে কাঁঠালের বিচি ভাজতে দিয়েছিলাম, ওটাও প্রায় হয়েই এসেছে। সাধারণত কাঁঠালের বিচি হচ্ছে সিদ্ধ করে তারপরে ভর্তা করতে হয়, আমার কাছে ওটাই বেশি ভালো লাগে। কিন্তু এভাবে ভেজে আধা ভাঙ্গা করে ভর্তা, এটাও কিন্তু খেতে খারাপ লাগে না। তো আমি মরিচ, পেঁয়াজ আর কয়েক কোয়া রসুনও ভেজে নিয়েছিলাম সরিষার তেল দিয়ে। এই তো ভর্তাটাও একদম রেডি হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।